এই যে এর ওপর দিয়ে আস্তে আস্তে গুড়গুড় করে চলছে, মাথায় আবার হাত দিয়ে আস্তে আস্তে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, অত জোরে যাস না, যাস না রে অত। বাবা ধরো ধরো ওকে। কত জোরে ছুটে ছুটে চলে যাচ্ছে, আর এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে ঠিক বুঝেছি, দাদার বাবা ঠিক ধরবে, মানে ওর দাদা। এই ঘন কালো মেঘ এক সাইডটা দেখেই মনটা ভরে গেল। পাহাড়ের বুকে কি সুন্দর কালো মেঘ, ঠিক ওই দিকে যেন বৃষ্টি হচ্ছে। আর এইদিকে যেমন নীল আকাশ, সাদা সাদা মেঘ যেন তুলোগুলো আটকে রেখেছে, ঠিক দেখে মনে হচ্ছে। চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে ভোলানাথ। খুব সুন্দর দৃশ্য। যতবারই আসি ততবারই যেন মনটা ভরে যায়, আর যাওয়ার সময় যেন মনটা খুব খারাপ হয়ে যায়। কি সুন্দর লাগছে দেখতে, একদিকে কালো মেঘ, একদিকে নীল আকাশ। এই যে এবার আমরা চলে যাচ্ছি, এই যে পাহাড়ে উঠে গেছি রাস্তায়, তবুও ভাবলাম একটু ভিডিও করে নিই, মনটা খুব খারাপ লাগছে, তাই একটু হলেও দেখলে মনটা খুব ভালো লাগে। যতবারই আসি না কেন তাও মনটা খারাপ হয়ে যায় যাওয়ার সময়তে, জানি আবার একবার আসবো, তবুও মনটা খারাপ লাগে। এবারে নামবার সময় পাহাড় দিয়ে নামছি, বেশিক্ষণ না, এই পাহাড়টা বিশাল উঁচু না। এবারে যাব রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিডিও নেওয়া হয়নি, যদি থাকে তাহলে দিয়ে দেব। খুব সুন্দর দেখতে লাগে যখন নীল আকাশের মাঝখানে তুলোগুলো আটকে রাখা আছে, মনে হয়। সবাই কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবে, কিন্তু কেউ কমেন্ট করে না, বুঝতেই পারি না কেমন বানাচ্ছি কিনা। এত হাওয়া দিচ্ছে যে বিশাল জোরে কথা বলতে হচ্ছে আমাকে। টেরা করে মোবাইলটা ধরে একটু ফটোটা ভিডিওটা বানিয়েই নিলাম, দেখলাম কেমন